ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 2025 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় পার্ট গণিত। আজ আমরা করব 3 নম্বর পেজের থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তো আগের পর্বে তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে ম্যাম চতুর্থ পেজে একটা কাজ দিয়েছে, কাজটি সমাধান করে দেওয়ার জন্য। তো সেই কাজটি অবশ্যই আমরা করব। তার আগে আমরা উদাহরণটা একটু দেখি। দেখো, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ এখানে আমরা ধরেছি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান ক, এটা আমরা ধরে নিয়েছি। এখানে তোমরা এক্সও ধরতে পারো বা কও ধরতে পারো, যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। তো সমান সমান এখানে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা লিখে দিয়েছি। দেওয়ার পরে দেখো প্রথম ও শেষ পদের যোগফল। তো এখন একটা জিনিস তুমি যদি একটু খেয়াল করো দেখতে পারবা, এখানে এই ফার্স্ট মানে এই দিক থেকে যদি শুরু করি তাহলে প্রথম সংখ্যা কি 10, আর এই 1, আর এই দিক থেকে যদি শুরু করি তাহলে এই দিকের প্রথম সংখ্যাটা হচ্ছে 10। তাহলে 10 আর এই 1 যদি যোগ করি তাহলে অবশ্যই আমি 11 পাই। আবার সেম এখানে যদি এই দিক থেকে আমার দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2, আবার এই দিক থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9, তাহলে 9 আর 2 যদি যোগ করি তাহলেও আমি কিন্তু 11 পাই। আবার এই 3 আর এই 8 যদি যোগ করি তাও আমি 11 পাই। 5 আর 7 যদি 4 আর 7 যদি যোগ করি তাহলেও আমি 11 পাই। তাহলে কি গড়ে সরে কিন্তু সেই 11টাই আমি ফিরে পাচ্ছি। তাহলে এখানে পদ সংখ্যা কত বলো তো? এখানে পদ সংখ্যা হচ্ছে আমাদের 11টি হচ্ছে আমাদের পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পদ সংখ্যা। তো এখন আমরা কি করব? এখন আমাদের যেহেতু অঙ্কটা করতে হবে, তো অঙ্কটা দেখো এই সাইডে করে দেওয়া আছে অলরেডি। তো এখানে আমাদের কি করতে হবে দেখো, এখানে এই যে ক নম্বরে ক 1 থেকে 10 পর্যন্ত যা দেওয়া ছিল সেগুলো আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখন কাজ হচ্ছে এই যে ক দিলাম, দেওয়ার পরে এই লাস্টের থেকে আবার প্রথমের দিকে আসা। তার মানে এখানে দেখো এই সিরিয়ালে সাজিয়েছি, পরের লাইনে আমি উল্টা দিক থেকে সিরিয়ালে সাজাবো, যেমন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো এটা সাজালাম। সাজানোর পরে এখন ক আর ক যোগ করলে কত? 2ক। আর এখানে এই যে 1 আর 10 যদি যোগ করি, এখানে আমি লিখলাম প্লাস, এখানে 2 আর 9 যোগ করব, প্লাস এখানে 8 আর 3 যোগ করব, তারপরে প্লাস 7 আর 4 যোগ করব এখানে। তারপর এখানে দেখো ডট ডট দেওয়া আছে, কিন্তু এটা এর মাঝে কিন্তু এটা হবে যে 4, এই যে 3 যোগ 8, 4 যোগ 7, 5 যোগ 6, 6 যোগ 5, 7 যোগ 8, 4, তারপরে 8 যোগ 3। তো এখানে ওই যে 9 যোগ 2, এখানে দেখো 9 যোগ 2, এখানে 10 যোগ 1। এটা আমাদের এই লাইনটাতে লিখতে হবে। লেখার পরে এখন দেখো এই যে এখানে আমাদের কি লিখতে হবে, এখানে আমাদের দেখো 1 যোগ 10, এইটা আমি রেখে দেবো। এখানে প্রথমটা আমি রেখে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের শেষ পদ কত ছিল? শেষ পদ 10 ছিল, তাই শেষ পদ আমি এখানে 10 লিখে দেব। দেওয়ার পরে এখন এই যে আমরা জানি কি যার মান বের করতে হয় শুধুমাত্র সেটা বাদে বাদ বাকি সব কিছু আমি অপোজিট সাইডে নিয়ে যাব বিপরীত চিহ্ন যোগ করে। তাহলে এই যে কর সাথে 2 কি এই আকারে আছে? গুণ আকারে। তাহলে এই 2টা আমি ওই সাইডে ভাগ আকারে নিয়ে চলে যাব। তাহলে যদি ভাগ চলে যায় তাহলে এইটা উপরে থাকবে, এই যে 10 আর 1 যোগ করলে 11 গুণ 10, তাহলে 11 গুণ 10 করব, করার পরে 2 দিয়ে ভাগ দেব, দিলে আমাদের অ্যান্সার আসবে 55। তো এখান থেকে আমরা দেখো একটা সূত্র পাই। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো এইটা আমরা কিন্তু অবশ্যই এই সূত্রটা মনে রাখবো, কারণ এই সূত্রটা মনে না রাখলে কোনোভাবেই অঙ্কটা করা সম্ভব হবে না। তো এখন চলো আমাদের এখানে এই সেম একটা কাজ দিয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্রটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ ওইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা সমাধানটি দেখে আসি। তো এখন দেখো এই জায়গাতে আমি কিন্তু এতটুকু লিখে রেখেছি যে মনে করি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে ক, কারণ এটা তো আমাদের ধরে নিতে হবে, তাই না? যার মান বের করব সেটা তো মান না দেওয়া থাকলে ধরে নিতে হয়। তাহলে এখানে আমি এই যে 1 থেকে 15 পর্যন্ত আমি পর্যায়ক্রমে লিখে নেব। দেখো তারপরে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
তারপরে এখানে দেখো 9, তারপরে এখানে 10, এখানে আমি 11 দেব। আর এখানে স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছে তাহলে পর্যায়ক্রমে আমি সবগুলো লিখে দেব। তো এখানে দেখো একদম 15 পর্যন্ত আমি কিন্তু লিখে দিলাম, যে 1 2 3 4 থেকে 15 পর্যন্ত লিখে দেব। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে আমি আবার উল্টাভাবে লিখব। এখন আমরা যে শিখেছিলাম উদাহরণে, ঠিক সেম প্রসেসে আমি এই জিনিসটা আবার উল্টা দিক থেকে লিখে দেব। উল্টা দিক থেকেও কিন্তু সিরিয়াল ভাঙা যাবে না, অবশ্যই সেটা সিরিয়াল মেনটেন করতে হবে। তো দেখো এখানে আমরা কি করব, 15 14 13 12 11 10 9, তারপরে 8, আর এখানে 7, এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3 2 প্লাস 1। তো এখানে আমি সবগুলো পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, এই জিনিসটাকে আমার আবার ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা আমি কিভাবে করব, দেখো ক আর ক, এখানে 2টা ক আছে, তাহলে ক আর ক যোগ করলে কি 2টা ক পাই। এখন আমার কাজ কি, এই 1 আর 15 আমার যোগ করতে হবে। তাহলে 1 যোগ 15, এখানে 1 যোগ 15, এখানে প্লাস, এখানে 2 যোগ 14, এখানে 2 যোগ 14 দিয়ে দেবো। তারপরে এখানে তো এই যে 3 যোগ 13, 4 যোগ 12, 5 যোগ 11, 6 যোগ 10, এটা তোমরা দিয়ে নেবে। তাই এটা আমি এখানে যা ডট ডট দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখো আমার লাস্ট দুটো পদ যোগ করবে, যে 14 যোগ 2, এই যে 14 যোগ 2, আর এখানে আমি কি করব 15 যোগ 1। তো এখানে লাস্ট পদটা যোগ করে দেবো। তো এটা আমি যোগ করলাম, করার পরে এখন আমার কাজ কি বলো তো, এখন আমাদের কাজ হচ্ছে এই যে কর মানটা বের করা। তাহলে এখানে আমাদের কর মান বের করার আগে একটু কাজ আছে, দেখো এটা আমি লিখে দেব। দেওয়ার পরে এই যে 1 যোগ 15, এইটা আমরা নেব, কারণ প্রতিটা মানই তো 16 আসছে। 1 যোগ 15 এটা প্রথম পদ, তাই এটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে পদ সংখ্যা কতটি, 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা গণনা করলে 15টি সংখ্যা পাই, তাই 15 আমাদের পদ সংখ্যা। তো এখন যেহেতু আমাদের কর মান বের করতে হবে, তাহলে ক এর সাথে 2 আছে গুণ আকারে। এখন আমরা অপোজিট সাইডে নিয়ে চলে যাব বিপরীত চিহ্ন যোগ করে, তাহলে গুণ ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যায়। তো সেই ভাগটা এখানে রেখে দেবো। দেওয়ার পরে এখানে দেখো এইটা আমরা রেখে দিলাম। তো 15 আর 1 যোগ করলে 16 হয়, গুণ 15 আর এখানে 2। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ আর ভাগ করলে এখানে আমাদের 120 আসছে অ্যান্সার, অর্থাৎ ক সমান সমান, অর্থাৎ কর মান আসে আমাদের 120, কর মান আসে 120। তো এটা কিন্তু আমাদের যে উদাহরণের যে অঙ্কটা, সেই উদাহরণের অঙ্কটা কিন্তু আমরা সমাধান করলাম, যে 1 থেকে 15 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা আমাদের বের করতে বলেছে। অঙ্কটা কিন্তু অনেক অনেক ইজি। আর তারপরও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো রকমের সমস্যা থেকে পার্সোনালি যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।